আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবির ইসলাম। আজকে পাবলিক গ্রুপে যখন লাইভে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে প্রেডিকশন করতে হয়, মার্কেটের সিচুয়েশন কিভাবে আপনি বুঝবেন, কোথা থেকে ট্রেড নিতে হয়, সেই জিনিসটায় যারা লাইভটা মিস করছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে প্রেডিকশন বুঝে যাবেন। হয় না যে বড়, বড় ট্রেডার যারা আছে তারা আগে থেকেই কিন্তু তাদের প্রোফাইলে বলে দেয় যে মার্কেট এই সিচুয়েশনে যায়, মার্কেট এখান থেকে পাম্প করবে বা এখান থেকে ডাম্প করবে, যে মার্কেটের মুভ যেটাকে বলে বড় বড় মুভ, সেই মুভটা আপনিও ধরতে পারবেন চাইলে। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো চার্টে যাই। চার্টে যাওয়ার পর আপনার অবশ্যই অ্যানালাইজ করার জন্য প্রয়োজন হচ্ছে ট্রেডিং ভিউ। এছাড়া আপনার অ্যানালাইসের ক্ষেত্রে আপনার ট্রেডও নেওয়া উচিত হচ্ছে ট্রেডিং ভিউর মাধ্যম দিয়েই। এবার আপনি যে ব্রোকারই ইউজ করেন না কেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি এখান থেকে প্রেডিকশন কিভাবে তৈরি করবেন। চার্টে যাওয়ার পর আপনি সর্বপ্রথম ডে ক্যান্ডেলে যাবেন, মানে সারাদিনে এই একটা ক্যান্ডেল একদিনের, বুঝতে পারছেন? আর এই ক্যান্ডেলটাই হচ্ছে এটা অ্যানালাইজ করব কিভাবে করি চলেন। মার্কেট দেখবেন এখান থেকে একটা মুভ করছে, এই পর্যন্ত আসছে মুভটা, হ্যাঁ? তো এইটা কিন্তু একটা ট্রেন্ড লাইন আপনি ধরতে পারেন। যেমন এটা উইক, তো এইটার উইক, ঠিক আছে? আপনি একটা ট্রেন্ড লাইন ধরতে পারেন, ঠিক আছে? তো আপনি এখন এই ট্রেন্ড লাইনকে কন্টিনিউ করার জন্য মার্কেট কোন অবধি পর্যন্ত উপরে যেতে পারে সেই জিনিসটা আগে দেখবেন। আচ্ছা, এই ট্রেন্ড লাইনকে কন্টিনিউ করার জন্য যেহেতু মার্কেট এখন ক্লোজ আছে অফ ডে, তো আগামীকালকে মার্কেট ওপেনিং হবে। তো আগামীকালকে মার্কেট ওপেনিং হবে কিভাবে? এখান থেকে ওপেনিং হইতে পারে। তো এই জিনিসটা আপনারা আজকে ক্যাচ করে নেন। ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে ওপেনিং হবে। কেন হবে? কারণ হচ্ছে সেইলারের প্রেশার অনেক। বুঝতে পারছেন? মানে শর্টে প্রেশার অনেক। মার্কেট যদি আপনি এটা বুলিশ পিন দেখতেছেন, বাট এইগুলো হচ্ছে বুলিশ পিন, এগুলো নট ভ্যালিড। এগুলো ভ্যালিড না। ঠিক আছে? মার্কেট কিন্তু সেইলে অনেক প্রেশার আছে। তো চলেন দেখাই কিভাবে। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনি আইডেন্টি করেন, প্রিভিয়াস ফেয়ার ভ্যালু গ্যাপ যদি খেয়াল করেন, মার্কেট এইখানে একটা প্রিভিয়াস ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, রাইট? তো আপনি যদি আরেকটা প্রিভিয়াস ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনি যদি যদি একটু ভালোভাবে কনসাল্ট দেন তাহলে দেখবেন এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আচ্ছা, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা শর্তে ভ্যালিড কোনটা, মানে লিকুইডিটি জোন কোনটা? লিকুইডিটি জোন হচ্ছে আপনি এখানে এইটা ধরতে পারেন, এইখানে লিকুইডিটি জোন। বাট এইখানে লিকুইডিটি জোন থাকা সত্ত্বেও মার্কেট এই পর্যন্ত আসার সুযোগ নাই। মার্কেট নিচের দিকে যাবে, তার ট্রেন্ড লাইনটা কন্টিনিউস করবে। কেন বুঝলাম? কারণ এখানে যদি আপনি দেখেন ওয়াটার শিফটিং বা ওয়াটার ব্লক এখানে আছে। তো চলেন কিভাবে এটা আমরা মার্ক করি। এখানে একটা ওয়াটার ব্লক বা ওয়াটার শিফটিং আছে, ঠিক আছে? তো এইটার জন্য আমি এক্সট্রাভাবে ভিডিও দিব আপনাদেরকে, যদি আপনি খেয়াল করেন। এখানে একটা ওয়াটার ব্লক আছে। দ্যাটস মিন মার্কেট এটার উপরে যাবে না, হ্যাঁ? মার্কেট ওপেন হবে এখান থেকে, তারপরে মার্কেট শিফট করবে কিভাবে? এখানে যাবে, এখান থেকে মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউ করবে। আই হোপ, মানে এই যেটাই হবে সেটা হচ্ছে একটা ক্যান্ডেল। আগামীকালকে মার্কেট ওপেনিং হবে এখান থেকে। এখন এটা মার্কেট এক চান্সে উপরের দিকে উঠতে পারে অথবা তার নিচের দিকেও নামতে পারে। বাট ট্রেন্ড লাইনটা এভাবেই কন্টিনিউয়াসলি হবে। তো অনেকেই আমাকে বলেন যে ভাইয়া অগ্রিমভাবে কিভাবে বুঝবো যে ট্রেন্ড আইডেন্টি বা মার্কেট ম্যানিপুলেশন, যে কোথা থেকে মার্কেট ম্যানিপুলেশন হইতে পারে সেটা কিভাবে বুঝবো? সিম্পল হিসাব। যেমন আপনি ওয়ান ডে যাবেন, নিচের দিকে আপনি খেয়াল করবেন এখানে এফবিজি আছে কিনা। আপনি যদি খেয়াল করেন এখানে কোনো এফবিজি নাই, কারণ এখানে এফবিজি হিট করছে। ওকে, ওয়ান ডের এফবিজি এটাও হিট করছে। আচ্ছা, এখন যদি আপনি কনসাল্ট দেন যে মার্কেট ট্রেড নেওয়ার উপযুক্ত বেস্ট থাই অপরচুনিটি আছে, তাহলে আমি মনে করবো আপনি এখান থেকেও একটা ট্রেড নিতে পারেন, অথবা ছোট্ট এই যে এখানে দেখবেন একটা এফবিজি আছে, এখানে একটা এফবিজি আছে, এটা থেকে আপনি ট্রেড নিতে পারেন চাইলে। এখান থেকে একটা এফবিজি দেখছেন হয়তোবা। আচ্ছা, যারা আমি বড় করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। চাইলে এখান থেকে একটা আপনার ট্রেড নিতে পারেন। তো নেক্সট যদি আপনি আপে ট্রেড নিতে চান, ওই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে এইটা। এটা লং ট্রেডের ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি আপনি শর্টে ট্রেড নিতে চান, ওই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে এইটা। বুঝতে পারছেন? আপনি যদি শর্টে ট্রেড নিতে চান, ওই ক্ষেত্রে বেস্ট অপশন এইটা। আপনি যদি লং এ ট্রেড নিতে চান, ওই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে এইটা। এইটা হয়ে গেছে হচ্ছে আপনার সাপোর্ট,
এটা হয়ে গেছে একটা রেজিস্ট্যান্স। দ্যাটস মিন আপনি যদি প্রপার ওয়েতে যে আপনি মনে করেন যে না আমি সপ্তাহে একটা ট্রেড নিব, বাট পারফেক্ট ট্রেড নিব, আপনি এটা করতে পারেন। মার্কেট ড্যামের দিকে যাবে মানে শর্টের দিকে যাওয়ার সুযোগ অনেকটাই বেশি। 90% সুযোগ হচ্ছে মার্কেট ডাউনের দিকে যাবে। ইনশাআল্লাহ আগামীকালকে মার্কেট ওপেনিং হওয়ার পর দেখা যাক কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যারা পাবলিক গ্রুপে আসেন নাই তারা পাবলিক গ্রুপে আসে যান। মাঝে, মাঝে আমি লাইভে আসি। এছাড়া লাইভে আমার সাথে যুক্ত হইতে পারেন। সে প্রসেসটা আপনি পাবলিক গ্রুপে গেলে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।